রাত্রে ঘুমাতে গিয়ে দেখতে চাইছিলাম যে কিভাবে নেয়, ঘুমই ধরে না। তখন ওইটা, হ্যাঁ ওইটাই ঘুম আসে না। আমি দেখতে চাইছি যে কিভাবে নেয়। কিন্তু মাথা বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, এখানে একটা অব্লিগেশনের মধ্যে আমাদেরকে ফেলে দিয়েছে একটা প্রসঙ্গ। সেটা হলো সূরা জাসিয়ার 1 থেকে নিয়ে 5 পর্যন্ত প্রকৃতির একটা বর্ণনা, ওয়াক্তিলাফিল লাইলি ওয়ান নাহার ইত্যাদি। এখন এখানে যোগফল টানা হচ্ছে তিলকা আয়াতুল্লাহ, ওই সমুদয় মানে তোমার নিদর্শন আল্লাহ, নাতলুহা আলাইকা, আমরা বর্ণনা করলাম সামনে তোমার, বা পড়ে শোনালাম সামনে তোমার, বিল হক, ঠিক যেভাবে আমাদেরকে বলতে বলেছেন সেভাবে। ফা বিআইয়ি হাদিসিন, তাহলে কোন সে কথা, বাদাল্লাহ, হ্যাঁ, তার মানে আল্লাহর পরে, তাহলে ফা বিআইয়ি হাদিসিন বাদাল্লাহ, তাহলে কোন সে কথাটা পরে আল্লাহর, ও আয়াতিহি, এবং প্রমাণ চিহ্নগুলো তার, ইউমিনুন, বিশ্বাস করবে তারা, ওয়াইলুন লিকুল্লি আফাকিন আসিম, ধ্বংস অনিবার্য, কথা বুঝছো, যে এমন প্রত্যেকটি আফাক, উদ্ধত পাপিষ্ঠের, ইয়াসমাউ আয়াতিল্লাহ, শোনে আল্লাহর আয়াত, তুতলা আলাইহে, মানে আবৃত্তি শোনানো হয় সামনেই তার, সুম্মা ইউসিররু মুস্তাকবিরান, তারপর সে একটা ঝটকা দিয়ে চলে যায়, কথা বলছে দাম্ভিকতা সহকারে, কাআন লাম ইয়াসমাহা, এমন ভাবে যে শুনতেই পায়নি, শুনেই নাই। মাআযাল্লাহ, আমি এটা পড়ছি এই কারণে যে আমরা আমাদেরকে পার্থক্য করার জন্য, যে আমরা এইরকম তো না, বলতে পারলাম কথাটা, যে আমরা এইরকম তো না। আগে যেরকম যেমন তেমন, এখন তো আলহামদুলিল্লাহ আল্লাহর একটা আয়াত শুনলে আরো উদ্গ্রীব হই, শুনতে চেষ্টা করি, বুঝতে চেষ্টা করি। তাহলে ইয়াসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহি সুম্মা ইউসিররু মুস্তাকবিরান কাআন লাম ইয়াসমাহা ফাবাশশিরহু বিআযাবিন আলিম, তাহলে সুসংবাদ দাও তাকে এক কঠিন শাস্তি, কঠিন যন্ত্রণা। আচ্ছা, ওয়াইদা আলিমা মিন আয়াতিনা, এবার আসো আমরা ধরা খাই। কারণ যখন সে জানতে পারে কোনো বাণীয় বার্তা থেকে, শাইআন, কোনো একটা কিছু, একদম কোরআনে বাস্তবতাকে দেখো, আত্তাখাযাহা হুজুওয়ান, সেটা সে ধরে নেয় উপহাসের একটা আইটেম হিসেবে। ও হো হো হো, এইটা ও তো এরকম হয়, হেসে উড়িয়ে দেয়। হ্যাঁ, বুঝলি কথাটা? মানে একটা আয়াত আমি তোকে শোনালাম, তুই এটা একটা ভাব দেখিয়ে চলে গেলি, গ্রাহ্যই করলি না। তারপরে আবার বলছেন যে আচ্ছা, একটা আয়াতের মানে কিছু একটা কথা হয়তো খটকা লাগলো, তার কিছু একটা সে বোধহয় জানতে পারলো। এই যে ব্যাপারটা, মনের স্পর্শ করতে পারা অথবা না পারা, এই ব্যাপারটার প্রতি খুবই করো, যে আমরা আয়াতগুলো পড়ে যাই বটে,
সব সময় কোনো আয়াতে অ্যাটেন্ড করা যায় না, সব আয়াতে। কোনো একটা আয়াতে যখন অ্যাটেন্ড করি সেটাও যেন কেমন একটু ফু মারলেই চলে যায়। এই যে প্রেজেন্টটা, উপস্থিতিটা কতটা দুরূহ হয়ে গেছে আমাদের জন্য। যেটা ফু বললে চলে যায়, হ্যাঁ, এটা কি যে অশ্লীলতার মধ্যে পড়ে? পড়ে পড়ে পড়ে। শ্লীল হলো আয়াতে উপস্থিত থাকা, তো সেখান থেকে যদি ধাক্কা দিলে তুমি পড়ে যাও, তাহলে এখানে সমস্যাটা কীরকম? যেমন ও যে ধাক্কা দেবে আমি তো তোমাকে বলেছি, ও যে ফু মারবে আমি তো তোমাকে বলেছি, তুমি ওর ফুতে সরলা কেন? কি উত্তর দেবা? কি আছে উত্তর দিবা? তোমার এই গোপন শত্রু, এটাও বলেছি এমন জায়গা থেকে তোমাকে দেখে, তোমরা তাকে দেখো না। তো এইরকম একটা অবস্থান থেকে সে তোমাকে এরকম ধোকা দেয় বা সে তোমাকে ফু মারে, তুমি সরো কেন? তখন তুমি তাকে ফুটা দিতে দাও কেন? আমি প্রতিরক্ষা ব্যূহ দিয়েছি, রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন। এই কারণে আমি কয়েকদিন যাবত কন্টিনিউয়াসলি তোমাদেরকে জিজ্ঞেস করেছি, যে বললাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমরা এর পর মুহূর্তে কি দেখতে পেলাম যে আমাদের ভিতরে কোনো পরিবর্তন এসেছে? কি বাজার, এটা একটা যুক্তিযুক্ত প্রশ্ন কি না? তুমি যে বললে আমি আশ্রয় চাই আল্লাহর, তাই না, বিতাড়িত শয়তান থেকে, তুমি কি আশ্রয় পেলে? বলা মাত্রই কি মন্ত্রের মতো এটা তোমার মধ্যে কাজ করলো? ওরে কিন্তু সবসময় করে না, করে কিন্তু সবসময় করে না, করে না আমার জন্য, যখন আমার মন মতো হয় তখন করে, যখন এইটা আমার মন মতো না হয় তখন করে না। তাহলে ইয়াসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহি সুম্মা ইউসিররু মুস্তাকবিরান কান লাম ইয়াসমাহা ফাবাশশিরহু বিআযাবিন আলীম ওয়া ইযা আলিমা মিন আয়াতিনা শাইয়ান। আমাদের আয়াত থেকে যখন কোনো একটা কিছু সে জানতে পারে, ইত্তাকাযা হা হুজুয়া, সেটাকে সে তামাশা বানিয়ে উড়িয়ে দেয়, অথবা সেটাকে সে নেয় একটা উপহাসের বা এই জিনিস হিসেবে। উলাইকা লাহুম আযাবুন মুহিন। হ্যাঁ, মাআযাল্লাহ সুম্মা মাআযাল্লাহ রাব্বানা লা তাজআলনা মিনহুম। তা মিন ওয়ারাইহিম জাহান্নাম, সামনেই তার। আচ্ছা, এখন মিন ওয়ারাইহিম জাহান্নাম আমরা তর্জমা করব যে সামনে রয়েছে জাহান্নাম, কথাটা বুঝছো? এখন এখানে যে মিন ওয়ারা শব্দটির আক্ষরিক অর্থে তর্জমা করতে গেলে পেছন থেকেই ও জাহান্নামের ঘেরাওয়ের মধ্যেই আছে বলে এরকম করতে পারছে। আমাদের আদাত না না, মিন ওয়ারাইহিম জাহান্নাম। এই যে 9 নম্বর আয়াতটা ভাই, ওয়াইদা আলিমা মিন আয়াতিনা শাইআন, মানে ওকে তো আয়াত পড়ে শোনানো হচ্ছে, সে একটা ভাব দেখিয়ে চলে যাচ্ছে, অহংকার দেখিয়ে। তারপরে যে সে আয়াতে সে শুনেছে, সেখান থেকে হঠাৎ করে তার যদি একটা খটকা লাগে, ব্যাপারটা নিয়ে একটু ভেবে দেখবো নাকি, সেটাকে সে উপহাস করে উড়িয়ে দেয়। হ্যাঁ, আজকে সকালে যাবো, যখনই আরেকটা পুরুষ শুনে না, আপনার সাথে এই বিষয়ে আমার আর কোনো কথা নেই। হ্যাঁ, এই বিষয়ে আমি আপনার সাথে একটা কথা বলতে চাই ব্যাস। আজকে। আমি কাউকে না কাউকে আচ্ছা, মিন ওয়ারাইহি জাহান্নাম, পেছন থেকেই ওদের আছে নরক। লা ইউগনি আনহুম মা কাসাবু শাইআন, কোনো কাজে আসবে না ওদের যা উপার্জন করছে এখন এখানে দুনিয়াতে থাকতে, কোনো কিছুই। ওয়ালা মা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া, আর না তারা, হ্যাঁ, যাদেরকে সে ধরে নিয়েছে পরিবর্তে আল্লাহর অভিভাবক, লাহুম আযাবুন আযীম। আচ্ছা, এখন এইটুক কেন পড়লাম? হাদা হুদান, এইটা পরিচালনা, ইরফান। এই যে তোমাদেরকে নেগেটিভ সাইডটা দেখালাম, তোমার ক্ষেত্রে কি এমন হয়? আমি তো দেখালাম, আয়াত পড়ে শোনানো হলো, গ্রাহ্য করলো না, ফুটানি দেখে চলে গেল। কখনো যদি এরকম হয় যে তার সে হঠাৎ করে তার মনে স্ট্রাইকও করেছে, কোনো একটা কিছু সে যেন জানতে পেরেছে, কিন্তু তারপরেও সেটাকে সে হেসে উড়িয়ে দেয়।
এখন না, এখন যখন এখানে আমি মেলালাম আমাকে, তখন দেখলাম যে আমি দুটোর একটাও আমি না, আলহামদুলিল্লাহ। না আমি এরকম না, আমরা আল্লাহর রহমতে আমরা তো মানে বলছি কথাটা যে এইটুক করুণার কৃতজ্ঞতা কোথায়? প্রভু আমি এইরকম না, এইটা আল্লাহর পরিচালনা। এইটা আল্লাহর পরিচালনা। মানে আমি যখন মিলিয়ে দেখবো, হ্যাঁ, বুঝতে আমরা তো অন্তত কেউ কোরআনের কথা পড়লে বা একটা আয়াত বলে দাঁড়াই দিই, হুম। মনোযোগ দিয়ে শুনি হুম। যে আসলে কি করে না। আমরা তো উপহাসও করি না, ঠাট্টা করি না, যদি কোরআনের আয়াত হয়। যেমন আমি শামীমাকে, তোমাদের দুই বান্ধবীর যে চেষ্টা, কত বছর যাবত তোমরা খুঁজেছো, আমি ফিল করতে পারি কেন যে আমি যে কি পাগলামি করেছি সেটা তো আমার জানাই আছে। যে কোরআন বোঝা যায়, পড়লে বোঝা যায়, এরকম হওয়া যায়, একটা মানুষ এরকম হতে পারে। সে যখন পড়ছে সে বুঝতে পারছে এরকম হওয়া যায়। এটা তো একটা বিস্ময়কর ব্যাপার ছিল যে একটা মানুষ কোরআন পড়ছে এবং সঙ্গে সঙ্গে সে বুঝতে পারছে যে সে কি পড়ছে। হ্যাঁ, এটা আল্লাহর পরিচালনা। এইটা আল্লাহর পরিচালনা। পরিচালনাটা কি কাফেরদের জন্য? নো, ওটাকে ওদিকে নিও না। দেখো, ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম লাহুম আযাবুন, এখন এই হাদা হুদানকে বিরতি দিয়েছে। অর্থাৎ তোমাকে এই যে নির্দেশনাটা দেওয়া হলো, তুমি কি বুঝছো এখন যে তুমি কি এইরকম নাকি এইরকম না? যদি এরকম না হও তাহলে আল্লাহর পরিচালনায় আছো। আর আমি একটু ইয়ে করবো, হ্যাঁ বলো। মানে আমাকে এইভাবে বুঝতে দেওয়া হচ্ছে, এই যে আমি মিলিয়ে দেখতে পারছি, হ্যাঁ, এইটা এই তো মিলিয়ে দেখতে পারছি, অফকোর্স এটাই আল্লাহর পরিচালনা। এটাই পরিচালনা। আর যদি আমি মিলিয়ে দেখতে না পারতাম তাহলে আমার হচ্ছে একটু অন্যদিকে যেতাম। হ্যাঁ, এখন এখানে আবার তোমার এখানে পিছনেও আবার তোমার নিজের ইচ্ছাটাও কাজ করতে হবে। জি। তুমি কি মিলিয়ে দেখতে চাও কি না, হ্যাঁ, তবেই তো আল্লাহ আমাকে দেখতে দিবে। সেটাই। ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম লাহুম আযাবুন মিন রিজজিন আলীম। এবং যারা এই ব্যাপারটাকে গ্রাহ্য করে না, এখানে কাফারু মানে অস্বীকার না, প্রত্যাখ্যানও না, গ্রাহ্য করলো না। এবং এইটা আমার ভয়, যেটা তোমাদেরকে সবসময় নোটিস করিয়ে রাখো, কোরআন থেকে যদি কোনো বুঝ সত্যি সত্যি কখনো পাওয়া যায়, সেই ব্যাপারে কোনো কৃতজ্ঞতা আসে মনে? বলি যে আলহামদুলিল্লাহ আল্লাহ বুঝতে দিচ্ছেন, বলি বুঝেছো জিনিসটা, যে এটা যে কত বড় নেয়ামত, মানে আনাম তা আলাইহিমের মধ্যে পড়ে গেল না। আমি ব্যাপারটা বুঝতে পারলাম, বিস্ময় লাগে আমার কাছে রীতিমতো। কান্না চলে আসে। তো হাযা হুদান ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম লাহুম আযাবুন রিজজিন আলীম। আল্লাহ আল্লাযী সাখখারা লাকুমুল বাহরা, আবার পৃথিবীতে ঘাড় ধরে ফিরিয়ে দিচ্ছেন। আল্লাহ উপযোগী করে দিয়েছেন তোমাদের জন্য সাগরকে, লিতাজরিয়াল ফুলক, যেন ভাসাতে পারো সেখানে নৌযান, ফিহে বিআমরিহি, মধ্যে তার আদেশে, বলে তাবতাগু, এবং যেন খুঁজে পেতে চেষ্টা করো, মিনফাদলিহি, অর্থাৎ নৌ বাণিজ্য, অনুগ্রহ থেকে তার, ওয়ালা আল্লাকুম তাশকুরুন। এই যে তাশকুরুনের ব্যাপারটা, কে আমরা নৌ বাণিজ্য করলে বা নৌকায় করে মালামাল নিয়ে গেলে বিক্রি করতে পারলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, প্রভু আমাদের দেশে তো নৌকা প্রধান দেশ। কথা বুঝছো, কত কষ্ট করে ধান কেনে, বউয়েরা ঢেকিতে ছাটে, ঢেকিতে ছেটে ঝেড়ে টেরে চাল বানায় দেয়, বুঝছো, আবার নৌকায় করে বাজারে নিয়ে যায়। সবকটি বাজারে দেখবা। হ্যাঁ, কিন্তু সেখানে তো কারো মধ্যে এই কৃতজ্ঞতা দেখি না যে আল্লাহ পারলাম, খুব কম লোক। হ্যাঁ ভাই, কি আজকে হইলো, হওয়া ভাই আলহামদুলিল্লাহ, কি দাম পাইছো, হওয়া ভাই। কিন্তু এই যে আলহামদুলিল্লাহ বললো বটে, কিন্তু সেটা সে বুঝলো না যে টোটাল বিষয়টা যে হতে পারলো, এটা আল্লাহর কৃতজ্ঞতা বলে হতে পারলো। বুঝছো জিনিসটা, মুখের কথার সঙ্গে বোধটা মেলে না। আমি মানে অফিসে ঢোকার সময় জিজ্ঞেস করি যে ভাই আসছেন, সঙ্গে সঙ্গে বলে আল্লাহ নিয়ে আসছি। আমি প্রায় প্রতিদিনই বলি যে আল্লাহ কি আছেন, আমি এই কথাটাই বলে যাই। আর উনি বলে যে আল্লাহ নিয়ে আসছেন। কিন্তু আধার আচরণে ওই দেখলাম যে মাঝে মাঝে তো টিপতে চায়। হ্যাঁ, মানে আমি আবার জিজ্ঞেস করি তসবিটি নিয়ে আসছেন, দেখি যে পরে লুকায় রাখি। তো আল্লাহ আল্লাযী সাখখারা লাকুমুল বাহরা লিতাজরিয়াল ফুলকা ফীহি বিআমরিহি ওয়া লিতাবতাগু মিন ফাদলিহি ওয়া লাআল্লাকুম তাশকুরুন।
ওয়াসাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এখন আকাশ থেকে, আকাশমণ্ডলীতে কি এমন আছে যা উপযোগী করে দিয়েছেন আমাদের জন্য? না না, বুঝলাম, সূর্য আছে, প্রধানত সূর্য, চাঁদ আছে, তারপরে গ্রহ নক্ষত্রের সাথে আমাদের কিন্তু একটা প্রত্যক্ষ সম্পর্ক আছে, যেটা একসময় বিজ্ঞান ছিল, হ্যাঁ, জ্যোতির্বিজ্ঞান। সেটা আমরা সরিয়ে দিয়েছি। হিন্দুদের জিনিস বানাই দিচ্ছে। ওটা হিন্দু ওই যে তো আমি ইয়ে আনালাম, পঞ্জিকা কেন আনালাম, এবং ভালো প্রভাব ছিল আমাদের উপরে, হ্যাঁ, নির্ভরশীল ছিল। এদিকে চলে যাচ্ছি অল্প সময়ের ভিতরে এই প্রান্ত থেকে ওই লন্ডভন্ড করে দিয়েছি কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ নিয়ে আগেকার দিনে আমার দাদিতে খুব মানতো। কত, হ্যাঁ, কৃষ্ণপক্ষ, শুক্লপক্ষ, লগ্ন, প্রহর, সব। আচ্ছা, আসো এখানে ওয়াসাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ জামিয়ান মিনহু। ওয়াসাখখারা লাকুম, এবং নিয়ন্ত্রিত করে দিয়েছেন অথবা উপযোগী করে দিয়েছেন জন্য তোমাদের, মা ফিস সামাওয়াত, যা রয়েছে ওই আকাশমণ্ডলীতে, ওয়া মা ফিল আরদ, আর যা আছে এই পৃথিবীতে, জামিয়ান মিনহু, সব তার। এখন এইখানে ভাবনা এখানে যায় যে আকাশমণ্ডলীতে যা আছে, পৃথিবীতে যা আছে, তার সব কিছু কাজ করছে আমার জন্য। এক, সব কিছু আমার নিয়ন্ত্রণে আসতে পারে, সব কিছু আমার জন্য উপযোগী, তো ব্যবহার করা তাদেরকে। উদাহরণ হিসেবে দাউদ, সুলাইমান, উপমাও রেখে দিয়েছেন। কথা বুঝছো? যেমন আকাশে সূর্য থেকে কি আলো আসে, এখান থেকে ক্ষতিকর কি, উপকারিতা কি, এটা নিয়ে ভাবনা। কথা বুঝছো? চাঁদের প্রভাবে জোয়ার ভাটা হয়, এটাই বা কেন হয়, এটা নিয়ে ভাবনা। গ্রহ নক্ষত্রের স্থান মানে চ্যুতি বিচ্যুতির ক্ষেত্রে, কথা বুঝছো, আমাদের যে সমস্ত দৈহিক বা মানে পরিবর্তনগুলো যে হয় এর সাথে কী সম্পর্ক। কারণ এখানে আল্লাহ যদি এখানে যদি আমি বলি, এই আয়াত তো অকাল্ট সায়েন্সের পক্ষে যায়। কথাটা বুঝছো? বুঝেছো? এটা তো সেই একটু আগে যেটা কি বললা, জ্যোতির্বিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞানের পক্ষে যায়। অ্যাস্ট্রোলজি। তাহলে এখন ইন্নাফি জালিকাল আয়াতিন, এখন এখানে জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে এমফেসিস করা হচ্ছে। এর মধ্যে রয়েছে ভাবনা চিন্তার অনেক কিছুই, লিকাউমিন ইয়াতাফাক্কারুন, তাদের জন্য যারা ভাবে। তো আমরা তো ভাবি না, ভাবার দায়িত্ব বোধ করি না, ভাবার কথা মনেও করি না। এমনি তো মানে আমাদের যে পরিবেশটা আমরা অনুকূল পাচ্ছি, এই কথাটাই তো বলতেছেন। এই যে আকাশ, না, এটা তো তুমি একটা সামগ্রিক রূপ দিয়ে তুমি এটাকে পাস করে দিলা, ব্যাপারটাকে পাস করে, পুরো পরিবেশটা যা আছে, মানে পুরো যে কয়টা এক্সপোজ হলাম না, যে কয়টা আইটেম এখানে, যে হ্যাঁ 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 এখানে আমরা অনুকূল পরিবেশ পাচ্ছ, আর এটা তো সামগ্রিক রূপ। কিন্তু এই যে আলাদা আলাদা করে লা আয়াতিন, এ দায়িত্ব কোথায়? আকাশের কি প্রভাব, সূর্যের কি প্রভাব, চাঁদের কি প্রভাব, গ্রহ নক্ষত্রের কি প্রভাব, হ্যাঁ হ্যাঁ ছিল, ভাবনা ছিল, ভাবনা ছিল। মুসলিম মহিলার নাম থেকে হ্যাঁ আসছে, হ্যাঁ, অ্যাস্ট্রোলজির বড় বড় গবেষক ছিল মুসলমানদের মধ্যে। এখন তো কসমোলজি তো এত বেশি এক্সপ্যান্ড করছে হ্যাঁ। যে এটা আলাদা ফিজিক্স এর ম্যাথমেটিক্স এর আপার লেভেলের সাবজেক্ট হয়ে গেছে। হ্যাঁ।
এগুলো তোমার বিয়ন্ড ইওর ক্যাপাসিটিতে নিয়ে যাওয়া হয়েছে বর্তমান সাইন, কিন্তু এটা বিয়ন্ড ইওর ক্যাপাসিটি না, উইদিন ইওর ক্যাপাসিটি। এইটা আল্লাহ বলছেন সাখারা লাকুম। আমার কথাটা নাও না, সায়েন্স কাজটা কি করেছে? আল্লাহর সাথে বিদ্রোহ করেছে। আল্লাহ বলছেন সাখারা লাকুম, তোমাদের নিয়ন্ত্রণের মধ্যে, তোমাদের উপযোগী, তোমাদের সাথে কানেকশন করা সম্ভব, এভাবে ম্যানেজ করে দিয়েছি আমি। আর সায়েন্স বলছে ইট ইজ বিয়ন্ড আওয়ার ক্যাপাসিটি। না, ওরও কথা বলছে যে সময়ের একটা ব্যবধানে যে ব্যাপারটা বলছে যে এমন গ্যালাক্সি আছে যেখান থেকে এই আলো আসতে লক্ষ বছর লেগে যাচ্ছে। তার মানে ভাবনাটাকে কোথায় নিয়েছে, এটা তো আমিও তোমার কাছে যেমন, ভাবনাটাকে কোথায় নিয়ে গেছে? বিয়ন্ড ইওর ক্যাপাসিটি। তুমি ছেড়ে দেবে এটাকে। আল্লাহ তো বলছেন না ছেড়ে দাও, আমি কি বলছি সেটা তুমি বোঝো। তারপর চেষ্টা চলছে। এটা না, এটা একটা পরিমণ্ডল। তুমি এটাকে দূরে নিয়ে সাধারণ মানুষের কাছ থেকে এত দূরে নিয়ে যাওয়া যে সাধারণ মানুষ ওটাকে সাবজেক্ট হিসাবে ছেড়েই দেবে। আর আল্লাহ প্রত্যেকটা মানুষকে ওটাকে সাবজেক্ট হিসাবে ধরতে বলছেন, সবার জন্য। সবার জন্য। সাখারা লাকুম, দুইবার কথাটা দেখো। ব্যাকরণের মতো। জসিমের কথাটা কি বুঝছো? যে আমাদের জন্য এটা ভাবনার আইটেম করে দেওয়া হয়েছে, অব্লিগেশন করে দেওয়া হয়েছে। আচ্ছা, সাখারা লাকুম মানে সাখারা লি, তাহলে আমার জন্যও তো উপযোগী, আমার জন্যই তো এটা নিয়ন্ত্রণের মধ্যে আসতে পারে। তো আমি সাবজেক্টগুলো যে এবার আসো, আল্লাযিনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। কারণ আমি কি এই ব্যাপারটা নিয়ে যে আমার দূরত্বটা, যে আমি এটা তো গেল একদিকে সূরা আল ইমরানের, যে তারা কথা বুঝছো, যখন দেখে সব কিছু নিয়ে ভাবে, এরকম দিন রাত একাকার করে দিয়ে প্রতিটি সময়কে একদম মিলিয়ে দিয়ে কি পায়? মা খালাকতা হাযা বাতিলান। এই জায়গাটায় দিবা আসতে পারা কতটা কমফোর্টের জায়গা জসিম? এখন এই মানে তো আলোচনাটা একটু আগে উঠছিল, এই আলোচনা হ্যাঁ সাবজেক্টিভ হওয়া। হ্যাঁ, তো এখন এইখানে যে উনি তো এসে গেছেন এমন জায়গায় যে রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানা ফাকিনা আযাবান নার। এখানে হ্যাঁ, তো ফাকিনা আযাবান নারে কেমনে আসবে? ওইটা তুমি আগে না আগের জায়গাটা তো কিছু ভাবনার জায়গায় তো আসতে পারছি না। হ্যাঁ, সেটা এখন উনি যৌক্তিকভাবে দেখতে পায় উনি আগুনে পড়ে। হ্যাঁ, একদম পরিষ্কার। এখন এই ভাবনার লেভেল, কারণ দায়িত্বে না না, একবার আমি তোমায় ভেঙে দিই। দায়িত্বের যে বিশালতা, দায়িত্বের যে বিশালতা, সেইটা যখন তোমার সামনে ফাইলটা খুলবে, খোলার পরে যখন তুমি দেখবে যে এর আমি কিছুই করিনি, তাইলে তো বুঝা যাচ্ছে যে সূর্যটা আমার ফ্যাসিলিটি, হ্যাঁ চন্দ্রটা আমার ফ্যাসিলিটি, হ্যাঁ এখানে যেটা সাক্ষাৎ, হ্যাঁ আকাশটা আমার ফ্যাসিলিটি। হ্যাঁ, তোমাকে যদি আমি দিছি এই যে মার্সিডিজ বিএমডব্লিউ, হ্যাঁ। তাহলে তোমার কাজটা কি? হ্যাঁ এটাই তো দাঁড়ায়। হ্যাঁ, এটা তো বোধে আসে না। কিয়ামত দিন করি যে কারণে দেনা তারা যেমন দিক নির্দেশনা দেয়, মালিক এখন তো আর কিয়ামত দিন। আমাদের দরকার হয় না। হুম, এখন তো আর তারা দিক নির্দেশনা দেয় না। হ্যাঁ এটার মধ্যেও তো শিক্ষা আছে যে কিভাবে দিক নির্দেশনা। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আকাশের সপ্তর্ষি মণ্ডলী, তারপরে আপনার এইসব তারাগুলি চেনার এখন আমরা ভুলেই গেছি যে এই জিনিসগুলো। দিবা তুমি এই যে তুমি কি জানি বলে, এই যে তোমার আজকালকার ছেলে মেয়েদের কাছে ধ্রুব তারা আর সুখ তারা, এই দুটো তারার অবস্থান জিজ্ঞেস করো তো। আকাশের দিকে তাকাই না তো এগুলো কি? তাকাইলে ঢাকা শহরে আকাশে তাকাইলে কিছু বলো। দেখাও যায় না। দেখাও যায়। ঘুমাতে হবে না। কারণ ঢাকা শহরে আকাশ তাকালে হ্যাঁ, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, দেখাও যায় না। কিছু দেখো। নগর সভ্যতা কিসের কারণ? এই কারণেই তো। গ্রামে এত সুন্দর দেখা যায় না। হ্যাঁ, আচ্ছা, প্রসঙ্গক্রমে আমার মেয়ে বড় মেয়ের 2 সন্তান সম্পর্কে কিছু নালিশ করেছে, তারপরে বলেছে তাদের প্রতিভা এবং সেটাকে টোটালটা ইনভেস্ট করা হচ্ছে প্রতারণার জন্য। বাবা তোমার কাছে বললাম তো, এটা আবার এদেরও দোষ না, গোটা আমেরিকা এই প্রতারণার ফাঁদে পড়ে গেছে। যারা একদিন বড় মুখ করে একদম ক্লাসরুমে পকেটে ঢুকাও এআই এই অবস্থায় চলে গেছিল, তারা এখন হাহাকার শুরু করেছে যে এআই আমাদেরকে, দ্যাট ফ্রাঙ্কেনস্টাইন দ্যাট উইল ডিস্ট্রয় আস। এই হাহাকার শুরু হয়ে গেছে আমেরিকায়। তার কারণ হলো ইন দ্য মিন টাইম যে একটা জেনারেশন এমনভাবে ফাঁকিবাজ হয়ে গেছে যে কোনো বেসিক নলেজ তারা নিতেই চায় না।
এখন ছোট হয় আর যাইতে চায় না। এখন আমার নাতনিকে বোঝানোই যায় না, নানা যেটা টিপ দিলে পাওয়া যায় সেটা নিয়ে ভাবতে যাবো কেন? ওটাই বলতে চাইলাম স্যার। এদেরকে যদি সৃষ্টি নিয়ে ভাবনাটা চিন্তা করতে বলা হয় বলে ইউটিউবে তো সিনেমাতেই তো দেখছি, হ্যাঁ। কেন করতে যাবো? হ্যাঁ, দেখলেই তো পারা যায়। দেখছি। এখন 1 থেকে 20 পর্যন্ত আমরা নামতা শিখছি। হুম। এখন একটা বাচ্চাকে জিজ্ঞেস করেন নামতা, না, কিসের? যে 13-12 গুণ করলে কত হয়? এ ঠিক এরকম একটা অঙ্ক দিয়েই আমার জামাই আমার ক্লাস 7-এর একটা অঙ্ক দিয়েছে, ও লেভেল পরীক্ষা দিচ্ছে আমার নাতিকে, ধারে কাছে পারা দেয়। নামটা তো আমার মুখস্থ ছিল একদম। ক্যালকুলেটর দিয়ে দিয়েছে যে, হ্যাঁ। সেই জন্য তো ওদের আর দরকার নেই ব্রেনের কিছু রাখার। আগে তো ক্যালকুলেটরে তো চাপ দিয়ে বার করতে হতো, এখন এই আইডিয়া বললেই হয় এতক্ষণ এত করতো। আচ্ছা চলো, তাহলে এখন আমরা এখানে গেলাম যে আমরা ওয়াসাক্ষারা লাকুম, এই সাক্ষারা বিষয়টাকে আমরা নিলাম অ্যাজ এ সাবজেক্ট, যে আল্লাহ আল্লাযী সাক্ষারা লাকুমুল বাহরা, সাগরও তোমাদের নিয়ন্ত্রণের মধ্যে করেছে। নিয়ন্ত্রণ মানে ব্যবহার উপযোগী। সাগর মহাসাগর আমরা ব্যবহার করি, এটা মাছ ধরি, এটা করি, সেটা করি, ইত্যাদি কত কিছু করি। সেখানে কথা বলছে তাজরিয়াল ফুলক, নাও ভাসাবার জন্য এবং উপার্জন করার জন্য, এদেশ থেকে সে দেশে মালামাল নিয়ে যাতায়াতের জন্য। আল্লাহ আল্লাহ কুমতাস করুন। এবং এইটা দেখিয়ে তিনি কি করলেন, আমাদেরকে আসলে খেয়াল করবা, তিনি কাছেরটা আগে দেখালেন। কাছেরটা আগে দেখালেন। কি লাভ হয় না? হ্যাঁ, লাভ হয়। কিন্তু এখন পর্যন্ত পৃথিবীতে স্বীকৃত সবচেয়ে যাতায়াতের ক্ষেত্রে সবচেয়ে কম পয়সার ইয়ে হলো নৌযান। কথা বুঝছো? মালামাল বহনের ক্ষেত্রেও। আচ্ছা, এখন এসলো ওয়াসাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এইবার তোমাকে উপরের দিকে তাকাতে বলছে। দেখলে জলের স্থলে কি আছে, এবার অন্তরিক্ষে তাকাও, উপরে তাকাও। এখন আমাদের ডাক্তার সাহেব বললেন যে উপরে তাকাবার তো টেন্ডেন্সিই নাই। আবার উপরে তাকালে কিছু দেখাও যায় না, স্ট্রিট লাইট ছাড়া। এখন যে সূর্য ডুবে, এখনকার কালারটা কেমন লাগে? খুবই চমৎকার, অন্যরকম আসছে। 4-5 দিন আগে আমি কিন্তু বললাম ভাই একটু আকাশের দিকে তাকান তো। হ্যাঁ, এরকম দেখছি ভাই, একটু ভালো করে তাকান। আল্লাহ বলছে যে একটু আকাশটা দেখো, তা আবার তাকান। কি আছে? হ্যাঁ ভাই দেখছি। আমি ওই আয়াতুল্লাহ আবালাম ইয়ানজুরু ইলাস সামাই ফাওকা বালাইনাহা মা লাহা মিন ফুরুজ ওয়া যায়্যানাহা মা লাহা মিন ফুরুজ। হ্যাঁ ভাই, এইভাবে একটু তাকান না। শরৎটা তো শেষ হয়ে গেল, হ্যাঁ, শরৎকালটা শেষ হয়ে গেল। চমৎকার মেঘের খেলা। আচ্ছা চলো, তাহলে ওয়াসাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ জামিয়ান মিনহু। তাহলে এখন তুমি এর বাইরে যাবা করতে, তার প্রত্যেকটা জিনিসের তোমার জন্য উপযোগী। তুমি ডিড ইউ এভার থিঙ্ক অ্যাবাউট দ্য ম্যাটার? হ্যাঁ, সব চলে আসছে। যে নাসির ভাই যেটা বললো, বিজ্ঞানীরা দেখাচ্ছেন যে মানে সেই গ্যালাক্সিটা মানে কোনো আলো এই পৃথিবীতে জীবনে এসে পৌঁছাবে না। তার মানুষ তার নিয়ে চিন্তা করবো কেন? আচ্ছা, এখন এখানে না আমরা কি কোনো অব্লিগেশন ফিল করলাম আয়াতটা পড়ে? আমার জিজ্ঞাসা এইখানে। সাবজেক্ট শেষ হয়ে যাচ্ছে, আর একটা বা দুটো আছে। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকওমিন ইয়াতাফাক্কারুন। এখন লিকওমিন ইয়াতাফাক্কারুন, আল্লাহ তাআলা নির্দিষ্ট একটা গ্রুপ অফ পিপলের কথা বলছেন যে তাদের জন্য এগুলো নিদর্শন, প্রমাণ চিহ্ন বা ভাবনার সমস্ত আইটেম, বিষয় যারা ভাবে। তো আমরা কি তাদের মধ্যে পড়ি না? তাহলে এরা কারা? এখানে যেমন ওই যে আপনার একটা কথা বলছে, সলিউশন হওয়া ছাড়া আগান না। হ্যাঁ, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। আসলে এখানে সাবজেক্ট অনেক, আমি সেটাই। সাবজেক্ট অনেক হলে এখন কি হবে, এটা তো আপনি পড়তে যাবেন, পড়তে গেলে অনেকগুলো সাবজেক্ট আপনি কোথায় আসবে। দাঁড়াবেন। এখন দায়বোধ যে এই যে এখানে আজকে আমার এখন থেকে এটা নিয়ে যে আমি দাঁড়াবো, একটু করে তো এটাও আমি ভুলে যাচ্ছি। হ্যাঁ। তাহলে এইটার আসলে মানে কেমন এটা? না, আমি যাচ্ছি যে, শোনো, এখন যাচ্ছি যে এই ভুলে যাওয়াটাকে আমি খুব নর্মাল মনে করি। এখানে আমার কোনো দায়িত্বহীনতাকে আমি দেখি না।
যেখানে ভুলে যাওয়ার বিষয়টা যেখানে পরিষ্কারভাবে স্ট্যান্ডিং করা হয়েছে যে দেখো সে কিন্তু তোমাদেরকে এক জায়গায় দাঁড়াতে দেবে না, তো আমি কিন্তু তার বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছি না। লক্ষ্য করো, রুখে না দাঁড়াবার যে সবচেয়ে বড় যে দলিল যেটা কথা বুঝছো, এই যে তোমার 36, হ্যাঁ 37-এর ব্যাপারটা একটু দেখো। সবচেয়ে বড় যে দলিল যেটা যে রুখে দাঁড়াবার জন্য এত আমাদের জন্য দিয়েছেন, আরে ওই যে সাফাতে না, ওই যে তোমার ওই যে শুনতেও দেওয়া হয় না শয়তানকে, সাফাতের মতোই সূরা, হ্যাঁ 26টাই একই ধরনের, হ্যাঁ শুআরা। 210 অথবা 8-9 মানে আমার যে প্রিকশন কথা বুঝছো, আমার যে এর ঢাল নেওয়া, সেটা হলো 208 যাই, ওয়ামা আহলাকনা মিন কারিয়াতিন ইল্লা লাহা মুনদিরুন। আমরা এমন কোনো জনপদ ধ্বংস করিনি যার জন্য একজন সাবধানকারী ছিল না। তার মানে আমরা যাদেরকেই ধ্বংস করেছি ওয়ার্নিং দিয়েছি, সময় দিয়েছি, তারপর বোঝা গেল। তো এখন আমরা যদি সেরকম একটা জনপদে থাকি যে জনপদের মধ্যে ওয়ার্নার তো আসে, এখন সাবধানকারী তো আমাদের এই 10 জনের মধ্যে থাকলেও 20 জনের মধ্যে থাকলেও তো আছে, তাহলে আমরা যদি সাবজেক্ট মনে করি যেই মানুষ কাছে দূরে আমাদের দূরদর্শনের মধ্যেও যারা আমরা যুক্ত হয়ে আছি, এই মানুষগুলোকে তো কোরআন স্পর্শ করে। এখন সেখানে প্রত্যেকটা মানুষের টেলিফোনের কাছে আগে যেমন টিভি দেখতে এক বাসায় পুরো মহল্লার বাসার মহিলারা সব এক বাসায় আসতো, মনে আছে সেই দিন? বেশি দিন আগে না। তাই না? তো 2 যুগ বা 3 যুগ আগের কথা। তো এখন এখানে তো এখন একটা টেলিফোন খুললে সেখানে কোরআন পড়া হচ্ছে, এই না এইটার জন্য তো এখন একটা ভিড় হয় না। তো তার এর দ্বারা আমরা দূরদর্শনের ভাইদেরকে বলতে চাই যে তোমাকে যে স্পর্শ করেছে এর কৃতজ্ঞতা আদায় করো। তুমি তোমার আশপাশে দেখো তাদেরকে আকর্ষণ করছে না কেন, তুমি কোরআন শোনো, এটা তো সারাও জানে, তো তারা তো কৌতূহলী হয়ে এগিয়ে আসে না যে ভাই তুমি কি শোনো। তো এই জন্য এখান থেকে যে মুসলিমেও কিছু লোক আল্লাহ নেবেন, এই ব্যাপারটা কিন্তু বারবার সব জায়গায় প্রমাণিত হয়। আচ্ছা, এখন আমরা ধ্বংস করিনি এমন কোনো জনপদ যে জনপদে ওয়ার্নার বা সাবধানকারী ছিল না, তার মানে সাবধানকারী পাঠিয়েছি, সাবধান করেছে, সে তার ডিউটি শেষ করেছে, তারপর ধ্বংস করে দিয়েছে। এই হলো আল্লাহর নিয়ম বা সুন্নাতুল্লাহ, যিকরা, মনে রাখার ব্যাপার। একদম একটা স্টপ দিয়ে বলেছে, যিকরা স্মারক একটা, প্রত্যেকের মনে রাখার কথা এটা, বোঝো। তাহলে আমিও ধ্বংস হব না, মৃত্যু মানে আমার ধ্বংস। হালাকা শব্দটি তার মৃত্যুর ক্ষেত্রেও ব্যবহার হয়েছে। তো আমিও ধ্বংস হব না, এর আগে আমি নোটিশ পাবো। তো আমরা তো নোটিশ পেয়েছি কিনা এই প্রেক্ষিতে আগে নাও। তারপরে কি, ওয়ামা কুন্না জালিমিন। এখন এখানে কুন্না হতে পারিনি, হইনি, ছিলাম না, কখনোই আমরা ছিলাম না বা কখনোই আমরা হব না মানুষের প্রতি অত্যাচারী, অবিচারক। ওয়ামা তানাজ্জালাত বিহি আশ-শায়াতিন, এবং নেমে আসে না। তানাজ্জালাত, সেখানেও নাজ্জালা শব্দটি এসেছে, ওই ক্রম পর্যায়ে। একসাথে কোরআন হুটহাট করে তোমার ভিতরে আসবে না, নাজ্জালা হবে। হ্যাঁ, তানাজ্জালাত বিহি, এটা নিয়ে আশ-শায়াতিন, শয়তানরা এটাকে ডিল করতে পারে না। আমরা অন্যভাবে আসি ব্যাপারটা নিয়ে।
এখানে ওয়ার্নিংয়ের কথাটা কিন্তু ওয়ার্ন তো কোরআন। আমরা এমন কোনো জনপদ ধ্বংস করিনি যার কোনো ওয়ার্নার বা তাকে সাবধানকারী ছিল না। সাবধানকারী মানে কিতাব ছিল, রসুল ছিল। তো সেই কিতাব নিয়ে শয়তানরা আসতে পারে না। তাহলে আমার তো সেফ জোন আছে। আমার তো আশ্রয় আছে। অন্তত একটা জায়গায় আমি নিশ্চিত যে আমি যদি এটাকে আঁকড়ে থাকি, সেই মুহূর্ত কয়টা শয়তানের ওয়াসওয়াসা থেকে আমি মুক্ত। খেয়াল করো, আমার মনোযোগ যখন একটু হালকা হয়ে যায়, ফাঁসাট করে ঢুকে পড়ে না? অনেক মনোযোগের মধ্যে থাকলেও অনেক সময় শাট করে ঢুকে পড়ে। হ্যাঁ, তার মানে কেন হয় এরকম? কারণ আমাদের প্রতিরক্ষাটা নেইনি, আমরা আল্লাহর আশ্রয়টা আমরা পাইনি এখনো। যে হ্যাঁ না, যে পাইনি এই কারণে আমরা নেই বটে, কিন্তু সেটা আমাদেরকে কানেকশনটা তৈরি করে না যে আমরা সেফ জোনে আছি এখন। এই নিরাপত্তা আমাদেরকে এখনো দেয় না। দিলে তো হয়েই গিয়েছিল। আচ্ছা, তাহলে একটা সেফ জোন আমরা এটা পাই, ওয়ামা তানাজ্জালাত বিহি আশ-শায়াতিন ওয়ামা ইয়ামবাগি লাহুম, এবং না শোভন হয় এটা তাদের জন্য। কথা বুঝছো? মানে শোভেও না, অর্থাৎ তাদের সাথে যায়ও না। এটা বাংলায়, সহজ বাংলায় আজকের একটা সুন্দর শব্দ, এটা তাদের সাথে যায়ও না। ওমা ইয়াস্তাতিউন, এখন ওয়াওকে যদি বলি কারণ তারা এটা পারেও না। অর্থাৎ কোরআনের কোনো আয়াত নিয়ে তোমার কাছে যে আসবে, তুমি এখন যে সংকট ভুগতেছো, তোমার এখন যে ক্রাইসিস তুমি ফেস করতেছো, এই সময় একখণ্ড আয়াত তোমার দরকার। আমি একটা বাণী তোমার কাছে পাঠাবো, কিন্তু পাঠাবো যে এটা নিয়ে শয়তানরা আসতে পারে না। তো এটা তো আমি জানলাম, আমাকে তো জানিয়ে দিলেন। আমি যদি বলি প্রভু এখন আমার কি হবে, তাহলে তো আসবে আমার কাছে বার্তা। তো সেটা শয়তানরা নিয়ে আসতে পারে না। খেয়াল করবা, ওয়ামা ইয়ামবাগি লাহুম, না এটা মানে সঙ্গত হয় বা সামঞ্জস্যশীল হয় তাদের জন্য। ওয়ামা ইয়াস্তাতিউন, না তারা এটা পারে। ইন্নাহুম আনিস সামি লামাযুলুন, মানে তারা তো এই অবস্থায় যে তাদেরা শোনা থেকেও দূরে রাখা হয়। তাহলে আমরা যতটুকু সময় আল্লাহ তাআলা এখানে আমাদেরকে কোরআন আলোচনা করতে দেন, এই সময়টা তো শয়তান মুক্ত। এখানে একটু কথা, কেউ কেউ যারা এখন কিছু লোক আছে বর্তমানে শব্দ পরিবর্তন করে ফেলে, তো এরাও এই আয়াতকে ব্যবহার করে। আচ্ছা, বলতেছে যে এই যে মানে কোরআন তো শয়তান নেমে আসে, তারা ভাবতেছে যে ওইটাই তাদেরকে বুঝতে দেওয়া হচ্ছে। তো সেক্ষেত্রে ওই যে শয়তানের কিন্তু ওহি করে, কানে ওহি করে, শোনা কথা। চলো এখন ইন্নাহুম আনিস সামি লামাযুলুন, কথা বুঝছো? শুধু তোমার কোয়ালিটি কি লাগবে? ফালা তাদউ মা আল্লাহি ইলাহান আখার, বাস এইটুকু তোমার যোগ্যতা, যে তুমি আল্লাহর সাথে আর কাউকে ডাকো না। তুমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলো না, লা ইলাহা ইল্লাল্লাহ বলো। বুঝছো কথাটা? তো আখার ফাতাকুনা মিনাল মুআযযিবিন, কথা শেষ। তাহলে তুমিও হবে তাদের মধ্যে গণ্য যারা শাস্তিপ্রাপ্ত, যাদেরকে শাস্তি দেওয়া হবে। তাহলে আমাকে কিন্তু তার সাথে যুক্ত হওয়ার, তার সাথে মিশে থাকার, তার সাথে কানেকশন মেক করার উপায় বলে দিলেন, যে শয়তান মুক্ত একটা অবস্থা আমাকে দেখালেন। এরকম একটা আয়াত থাকতে তাহলে কেন আমরা এই কথা শিখলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ? ও কেন আনবে? আমাদের ভিতরে ঢুকিনি কখনো। না, আমরা ঢুকিনি আবার, কিন্তু এই যে এত আলমুলামা ছিল বাপদাদা থেকে, তাদের কাছে আমরা কেন শিখলাম? চলো প্রসঙ্গটা শেষ করি। সূরা হাশর, সিলেবাসই তো কোরআন নেই, আপনি আলো বলতেছেন কেন? মাদ্রাসার মধ্যে যে সিলেবাসে কোনো কোরআন পড়ানো হয় না, মানে শুধু কয়েকটা সূরা পড়ানো হয়। আমি এক মাওলানা জিজ্ঞেস করলাম, বলছে 8খানা সূরা শেখানো হয়, তাও তাদের মতন করে। আমার ঘনিষ্ঠ এক আলেম পড়তেছে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের কোরআন নামে একটা সাবজেক্টই আছে। হ্যাঁ আছে তো।
আর ওদের ওখানে গেলে ওরা এরকম হা হা করে তাকায় থাকতো আমার মুখের দিকে। আপনি কোরআনই পড়ান না? হ্যাঁ, কোরআনই পড়ি আমি। আমাদের কিছু জানো না, এটাও অনেকে জানে না। হুম। আচ্ছা, আমরা একটু শেষ করব, তো একটু শেষ করছি মোটামুটি প্রসঙ্গটা নিয়ে। হ্যাঁ, কোথায় গেলাম? 16 পড়ছি, 16 হাসরের 69-এর 59-এর 16। কামাসালিস শয়তান, উপমা শয়তানের। এইমাত্র আমরা শুয়ারা থেকে আসলাম শয়তানের সাবজেক্টটা নিয়ে। তো যেমন ধরন বা যেমন উপমা শয়তানের। ইযা ক্বালা লিল ইনসান, যখন সে বলে মানুষকে ইকফুর, হ্যাঁ কুফরি করো, অর্থাৎ যে কোনো একটা জিনিস না করার যেটা সেটা করো, মানে এমন কিছু করো যাতে কুফরি হয়, ইকফুর। ফালাম্মা কাফারা, তারপর সে যখন বলল আর সে যখন করলো সে অপকর্মটা, কালা, এই দিকটু খুব খেয়াল করো, হেসো না, হালকা করে নিও না। ইন্নি বারিউন মিনকা, এইটা আগে বাংলায় সহজটা বলে নেই। তুমি দেখে পারলে, আমি এ দায়িত্ব নিতাম না। এটা একটা সরল অর্থ যে আমি তোমার দায় থেকে মুক্ত। আর এটার ঘোরানো শতটা কি হবে? যে তুমি দেখে পারলে, আমি সাহস করতাম না। আছে, দলিল সামনেই আছে, যেভাবে আমি তর্জমাটা করলাম। আমি বললাম আর তুমি করলে। এখন এই রকম সারাদিন মান, তার দিনে রাতে যে সময়গুলো, কত কাজ আমরা করে যাচ্ছি। কত কাজ আমরা করে যাচ্ছি। আর তুমি দেখবা যে খুব মনোযোগ দিয়ে কোরআন পড়ছো, কোরআন নিয়ে চিন্তা করছো সব, কিন্তু একটু শয়তানি করতে পারলে কি যে ভালো লাগে। একটু একটু বাস, এই একটু। খুব বেশি হয় না, হ্যাঁ, খুব বেশি হয়। পড়তে বসছি, চার পায়টা বসা দিয়েছে। হ্যাঁ, আগে নিয়ে নিবে, বুঝছো। মানে সরাই দিল আমাকে। এবং সেটার মধ্যে সমস্ত দেহ মন এমন সাড়া দেয়, এই তো কাজ আনন্দের। হ্যাঁ, এরপরে যাব। তো কামাসাল শৈতান কালাল ইনসান একফুর ফালাম্মা কাফারা কালা ইন্নী বারিউম মিনকা, ভাই আমি কিন্তু সম্পূর্ণ দায় মুক্ত তোমার থেকে। এবং এইটাই সে সূরা ইব্রাহিম আমরা দেখেছি, অথবা সূরা রাদে আমরা কি দেখেছি? আমরা দেখেছি সে বলবে যে ভাই আমাকে দোষ দিচ্ছ কেন? কারণ আমরা সবাই ভুলে গেছি শয়তান কিন্তু শাস্তি পাবে। শয়তান তখন জাহান্নামে এই কারণে যে সে যে ওই যে নিষেধ করেছিল মা মানা কাল্লা তাসজুদা লিমা খালাকতু, ওই যেহেতু ওই শাস্তিটা স্থগিত ছিল, সে কিন্তু ওই শাস্তির সহায় পাবে। এরপরে কিন্তু তাকে যে মানুষকে বিভ্রান্ত করার দায়িত্ব আল্লাহর দেওয়া, এটার জন্য তার শাস্তি নেই। নো, এটার জন্য তার পুরস্কারটা কি? হ্যাঁ, পুরস্কারটা হলো সেটা তো পরে।
না সে তো ডিউটি তো ঠিক মতো করলো, হ্যাঁ তার একটা পুরস্কার দিবে না? দেবে। এখানে নিয়ে নিচ্ছি। কথাটা খেয়াল করো, বুঝছো? এখন সেটাও একটা খুব সুন্দর সাবজেক্ট, এটা আমরা ভাববো। তো 6 নাম্বার ছিল 128, তুমি তো করছো খুব ভালো, হ্যাঁ সবাই কিন্তু প্রায় নিয়ে গেছে, হ্যাঁ কিন্তু সে যদি মানুষকে পরাস্ত করে তারও তো শাস্তি, হ্যাঁ, সেটা তো ফাইনাল শাস্তি দিতে হচ্ছে না। বিভ্রান্ত করার তার জন্য- জয়ে কোনো সফলতা নাই। মানুষকে বিভ্রান্ত করার জন্য তো তাকে শাস্তি দেওয়া হবে। ওটা তো লিখে নেওয়া শাস্তি দেওয়া একেবারে, শাস্তি। না, আমি ওটা বলছি না। আমার কথা হলো যে সে এরপরে যেটা করেছে, ইন্না আলাইকা লানাতি, যখন দায়িত্বটা বন্টন হয় আদমকে বানাবার পরে, তো সেদিনই তো আল্লাহ বুঝিয়ে দিলেন তুই এখন আমার অভিশাপের বোঝা বয়ে বেড়াবি। অর্থাৎ যে মানুষগুলো অভিশপ্ত সেখানে তুই কাজ করতে পারবি। না, এই যে সে আমি বলছি এটা একটা সাবজেক্ট করবো আমরা, মানুষকে উস্কানি দিচ্ছে বা মানুষকে এটা তার কাজ। এটার জন্য সে শাস্তি কিন্তু পাচ্ছে। কাজটা কিরকম খেয়াল করো না, কাজটা হলো দূরে থেকে। আল্লাহকে সে ঠিকই ভয় করে। এখন এখানে তুমি যদি প্রথম মানুষ আমাদের পিতার কাছে চলে যাও, আমি বলবো, খেয়াল করো, আমি বলবো যেটা খেলে তুমি কোনোদিন মরবে না আর এখান থেকেও যেতে হবে না। বাবা কোন লোভের ফাঁদে পা দিয়েছেন, আমাদের সেইখানে তিনি তার যোগ্যতা অ্যাপ্লাই করেননি কেন? বলছিলেন আমাকে যে আল্লাহ বলেছিল এর কথা শুনবে না, তাহলে কিন্তু বিপদে পড়ে যাবা, এটা তো তার জানা ছিল। আল্লাহ স্বয়ং বলেছিলেন। সে যদি তখন পরাস্ত হইতো, এই মানবতা তো পৃথিবীতে আসতো না হ্যাঁ, এইভাবে। না না, সেটা আবার বললো না, না। না, না, এমনি এখানে সমাধানটা আছে। উনি যেটা বলছে, এটার সমাধান হচ্ছে সে পরাজয় হলেই পরে তার জন্য ভালো জিনিস আসে। সে যদি পরাস্ত হয় তাতেই তার জন্য লাভ। সে জয়ী হওয়া মানে কি, মানবতা একজন মানুষ জয়ী হওয়া মানে একটা মানে নেগেটিভ পাওয়ারকে যে জ্বলতো অবিসম্ভাবী ভাবে, সেও বেঁচে যাচ্ছে। না না, বলছি পরাজয়ের মধ্যেই শুধু সফলতা। তার না না, জয়ের মধ্যে কোনো ঠিক সফলতা আছে নেই। ঠিক আছে, না পরাজয়ের মধ্যে কিন্তু পরাজয়টা করিয়ে একটা ক্লাস, মানে একটা প্র্যাকটিক্যাল ক্লাস করিয়ে দেখালেন যে এইটা তোমাদের পরাজয়ের একটা ধরন। কিন্তু এখান থেকে তো আর পরাজিত হতেই বলেছেন এমন তো, এমন কথা তো সে বেরোয় না। পরাজয় হয়ে গেছে, প্রধান জিনিস সেটা শেষ হয়ে হ্যাঁ, গেছে। পরাজিত হতে পারো এইভাবে, এটা দেখালেন তিনি তোমাদেরকে। তো এখন তোমাদেরকে এইরকম সর্ববিজয়ী, মানে এরকম একজন সার্বক্ষণিক যেরকম তোমার শত্রু, তার মোকাবেলা করতে কি শেখাচ্ছি আমি তোমাদেরকে? মানে আমাদেরকে নিয়ে আল্লাহর উদ্দেশ্যটা আলটিমেটলি কি? ছোট্ট এই জীবনটাতে শয়তানের মোকাবেলা করার যে ট্রেনিংটা আমাদেরকে দিচ্ছেন, উপায় বলে দিচ্ছেন, এই হলে তুমি এখান থেকে হাত থেকে রক্ষা পাবা, নাহলে এর হাত থেকে রক্ষা পাবা না। হ্যাঁ, না ওটা তো আমার বেসিক, ফুজুরহা তাকওয়া আমার বেসিক। কিন্তু আমি ফুজুরকে এনহ্যান্স করার জন্য, ফুজুরকে এম্পাওয়ার্ড করার জন্য যাকে তৈরি করা হয়েছে শয়তান, সে তো ফুজুরকেই আমার ইয়া করে, আমার ভিতরে মন্দ ইচ্ছেগুলোকেই জাগিয়ে তোলে, এম্পাওয়ার্ড করে। তো সেখানে আমি কখনো তো তাকিয়ে দেখিনি, আমার কাছে তাকওয়াও আছে। মানুষটার কাছেই সব। তো মানুষ সেই তাকওয়াকে ইউজ করেনি কেন? কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। এই দাসসা কি? তাকওয়াকে দাস করে দিল। তাকওয়ার পাওয়ারটাকে সে অ্যাভেল করলো না, ব্যবহার করলো না, দাবিয়ে রাখলো। তাহলে কামাসালি শয়তান ইয ক্বালা লিল ইনসানি ইকফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিয়্যুম মিনকা। ইন্নী বারিয়্যুম মিনকা। এই সিকোয়েন্সটা একটু খেয়াল করো। আমি কিন্তু বাবাকে দিয়ে দেখালাম, বাবা মাকে দিয়ে, যে বাবা মা তখন এটা ব্যবহার করতে পারলেন না কেন? জসিম বলল যে এটা অনিবার্য ছিল, ঘটনাটা ঘটাবার, ঘটিয়ে আল্লাহ দেখিয়েছেন। তো এখন আমাদের বেলা যেটা ঘটে আছে এটাকে দেখি আমরা। এটা তো ভয়ের কারণ। মানে আমার যদি শয়তানের কাছে পরাজয় ঘটে যায়, হ্যাঁ, আমি আর শয়তান দুজন মিলে জ্বলব। অলরেডি পরাজিত তো বটেই। এখন পরাজিত হয়ে আসি, এটাকে জয়ে রূপান্তর করতে হবে। হ্যাঁ, পরাজিত তো হচ্ছি। আর নাহলে আল্লাহ এই নোটিশটা দিলেন কেন যে তোমার বাবাই কিন্তু ন্যাংটা করে ছেড়ে দিয়েছে? কথা শুনবা ওর? আর নাকি তোমার জীবনের সমস্ত যোগ্যতা, প্রতিভা, শক্তি, সামর্থ্য সব দিয়ে ওকে প্রতিরোধ করা, তুই আমার মধ্যে আসতে পারবি না।
আর যাই হোক, না, আমি একটা কোরআন চর্চা করা মানুষ, সারাদিন এটা নিয়েই থাকি, তারপরেও শয়তানের ইনজেকশন আছে। একটু খবর দেখতে গেছি, একটু পাশে চোখ গেছে, ব্যাস। না শোনো, কিছু নাই, তোমার মনে করো যে 20 সেকেন্ড 30 সেকেন্ড 1 মিনিটে আমি কি করতেছি, সরে আসি। কিন্তু অবাক হয়ে যাই, এখনো চোখ যায়। হ্যাঁ, না না, রিয়াক্ট করে না, কিছু না, দেহের যে অভ্যস্ততা, আমি সেটার কথা বলছি, আমি দেহের অভ্যস্ততার কথা বলছি, আমার মনের কোনো আকর্ষণ তার প্রতি নেই। দেহের অভ্যস্ততার কথা বলছি, যে কোন কিসের মধ্যে আছি আমি, কাকে আলোকিত করতে হবে, কাকে নূর দিয়ে আলোকিত করতে হবে। আচ্ছা, এখন সে যদি বলে ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, তাহলে থাকে কি আর? সে আমাকে ডাকলো, আমি যখন করলাম, সে বলল আমি কিন্তু ভাই তোর লগে ছিলাম না, আমি আল্লাহরে ভয় পাই। তার তুই দেখালি তুই আল্লাহকে ভয় পাস না। এই আয়াতটা একটু বোঝো তোমরা সকলে, এই আয়াতটা আমরা সকলে পড়ি, সকলেরই মুখস্থ, অধিকাংশেরই মুখস্থ, কিন্তু আয়াতটাকেও বোঝে এরকম মানুষ আমি খুব কম দেখেছি। কথাটা বুঝছো, যে আমি একজনের কথায় পড়ে যাই, সে আমায় কনভিন্স করতে পারে, সে কনভিন্স করতে পারলে আমি যখন তার কথায় পড়ে সে আকামটা করি, খেয়াল করবা, তৎক্ষণাৎ সে তার রিপোর্টে লেখায় সে ভয় পেত আল্লাহকে, যেটা আমি দেখাতে পারলাম না। যেটা আমি দেখাতে পারলাম না, আমি নিজেকে ছাড় দিলাম। বুঝছো কথাটা? তা ইন্নী আখাফুল্লাহ, কত কত গ্লোরিয়াসলি সে বলছে, ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, এই জগতের মালিক প্রতিপালককে ভয় পাই আমি। তার এর ফাঁকি কথা এটাই দাঁড়ায় না, ভাই তুই রেখে পারলি, মুই পারতাম না, কি কথাটা এখানে এসে দাঁড়ায়? হ্যাঁ, বলেও দিল, হ্যাঁ হ্যাঁ, তুই ভয় পাস না। আচ্ছা, ফাকানা আকিবাতুহুমা আন্নাহুমা ফিন্নার। এখন দুজনেরই, তাদের দুজনেরই পরিণতি আগুন। কথা বুঝছো? খালিদিনা ফিহা, স্থায়ী থাকবে তারা সেখানে। ওয়াযালিকা জাযাউয যালিমিন, আর যারা সর্বনাশ করে নিজেদের, তাদের শাস্তি এটাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা বিশ্বাস এনেছো। কথা বুঝছো? ইত্তাকুল্লাহ, ভয় করো আল্লাহকে। ওয়াল তানজুর নাফসুন, একেবারে থেমে যাও, এবং অবশ্যই যেন দেখে প্রত্যেকটি ব্যক্তি মা কাদ্দামাত, কি সে আগাম পাঠিয়েছে, লে গাদ, জন্য আগামীকালের। কার হিসাব আছে? কার হিসাব আছে? ওটা তো শয়তান মানুষের লড়াইটা দেখাল। এবার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাহ, কথা বুঝছো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমাদের তো সুবিধা আছে, বিশ্বাস তো এনেছো, এখন কি নাই? তাকওয়াটা নাই, তাকওয়াটা নাই। এই জন্য বললেন ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়টাকে ভিতরে জাগাও। তা জাগাবা কিভাবে, তারও ফর্মুলা সুন্দর করে বলে দিচ্ছেন। তুমি যদি প্রত্যেক মুহূর্তে তাকাও যে আগামীকালকে সঞ্চয়কে বিশ্বাস করো, তুমি দিবা। আমাদের প্রত্যেককে তুমি সামনে গিয়ে বসো, একান্ত কাছে গিয়ে জিজ্ঞেস করো, অ্যাজ ওয়েল ইউ ইয়োর সেলফ,
যে তুমি কি আগামীকালকে পাঠাবার ব্যাপারে কোনো কিছু ভাবছো? উত্তর কি আসবে দিবা? নো। এটা আমাদের প্রতিদিনের জন্য হোমওয়ার্ক হতে পারে ভাই। হতে পারে কি এটাই হবে। কোথায় হোমওয়ার্ক কি করো, এবং করে এটাকে প্যাকেজ করো, প্যাকেজ করে তুমি আগামীকালকের জন্য ব্যাংকে রাখো। এই কথাটা কি? এটা আজকে আমি কি করলাম এটাই তো। না না, এটা হলো তুমি একটা কিন্তু আজকে আমি যা করলাম তা আগামীকালকের জন্য, এভাবে কি করো? হ্যাঁ, মানে এটা আগামীকালকে আমার ভ্যালিডেশন করবে কিনা, হ্যাঁ আমার পরকালের জন্য, হ্যাঁ এটা ভবিষ্যতে কাজে আসবে কিনা। হ্যাঁ, আসবে কি না তুমি এখনো ডাউটফুল না, আমি এটা করলাম ফর নেক্সট লাইফ। এইটার ব্যাপারে যেন প্রত্যেকে কেয়ারফুল হয়। আমাকে একজন প্রশ্ন করছে তো ওইখান থেকে 1942 দেখে আসলাম যে আগামীকাল মানে আমাকে যে রাতে ফিরিয়ে নিচ্ছে, হ্যাঁ। আমি তো নাও আসতে পারি। মাশাআল্লাহ যেটা মাশাআল্লাহ যাচ্ছে ওইটাই আমার আগামীকালের জন্য। মাশাআল্লাহ। ফিরে না আসলে ওটা কাজে লাগবে। হ্যাঁ। এটাই তো আমার আগামীকালের জন্য। প্রত্যেকটি মানুষ যেন তাকিয়ে থাকে সে আগামীকালের জন্য কি কি জমিয়েছে, কি পাঠিয়েছে, কাদ্দামাত মানে কি আগাম পাঠিয়েছে, অ্যাডভান্স করেছে। এই প্রত্যেকটা দিনই নাকি যাই সে করলো এটা কি গেল তার আগামীকাল। সুন্দর সুন্দর। আমরা মানে সৌরভের প্রশ্নটা নেই, কি গেল? যাই সে করলো সে কি আগামীকালকের উদ্দেশ্যে করলো? প্রশ্ন থাকে কিনা তোমার কথা, তোমার প্রশ্নের মুখে এই প্রশ্ন আসে কিনা পাল্টা, মানে আমি যাই করি সেটা তো সঞ্চয় হয়ে যাচ্ছে আমার, এরা লিখছে, কথা বুঝছো, সঞ্চয় চলে যাচ্ছে, কিন্তু সেটা কি আগামীকালকের জন্য? নয়তো মানে আগামীকালের জন্যই তো যাচ্ছে ওটা। না, অটো না তো, এখানে অটো নাই, জিজ্ঞেস করছেন এটা, যে কাজটাই করতেছি ওটা তো আমার আগামীকালের সে তো অটো যাচ্ছে, সেটা অটো যাচ্ছে, কিন্তু আমাকে তাকাতে বলছেন কেন? বিবেচনা করতে হচ্ছে। তাহলে আমি কি তাকিয়ে দেখলাম যেটা আমি পাঠালাম ওটা আমার আগামীকালে কোন পরিণতিতে গেল? জাহান্নামের জন্য গেছে। হ্যাঁ ওটাও তো গেল আমার দেখছো অবস্থা কোথায় পেঁচায় কথা। তুমি খেয়াল করছো না কেন? আমি বলছি যে এটা যদি আলাদা প্যাকেজ করা হয়েছে, আল্লাহ যদি বলে থাকেন ওয়ালতানজুর, সে যেন অবশ্যই লক্ষ্য রাখে মা কাদ্দামাত লেগাত, আজ সে কি আগাম পাঠালো আগামীকালকের জন্য, এটা তো একটা স্পেশাল হয়ে গেল না? তার মানে আমি তাকে যেই জগতে পাঠিয়েছি সেখানে দৈনন্দিন একটা কাজ আছে, এখন সেই কাজগুলোরও হিসাব তার কাছে চলে যাচ্ছে। তুরজাউল উমুর, এটা তো হলো নেচার, কিন্তু তুমি সচেতনভাবে আগামীকালকের জন্য কি পাঠালে এইটা জিজ্ঞাসা আল্লাহ, এটা লক্ষ্য করতে বলছেন। এটা লক্ষ্য করতে বলে, তাকিয়ে দেখতে বলেছে। এইটা যে তোমার যে চলমানতা সেটা তো আছেই, ওটা তো রেকর্ড সহ চলে যাচ্ছে সব, উইথ ভিডিও রেকর্ড, অডিও টডিও না, কিন্তু সেখানে আগামীকালকের জন্য একটা থোক বরাদ্দ। যেমন এখন আমরা বলতে পারি দ্য বেস্ট, যে আমরা এই কাজটাকে যদি আমরা বলি যে প্রভু এটা আমাদের আগামীকালকের জন্য জমার খাতায় লেখো, এটা আমরা বলতে পারি, উই ক্যান ক্লেইম দ্যাট, যে আমরা আজ বৃহস্পতিবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, 5টি দিন আমরা যা কিছু করি আগামীকালকের জন্য করি। এখন সেটা পূরণ হয়ে যাবে যে আমরা যারা ক্লাসে অ্যাটেন্ড করি সেটাকে যদি যথেষ্ট না মনে করে, কথাটা বুঝছো, যারা আমরা দুদিন যে স্বাধীনতা পাই ওই দুদিনে অন্তত এই 3টা ঘন্টা নিজেকে ছাড় না দিই। ছাড় না দিই আমরা, যখনই তুমি করো ম্যানেজ করো, কথা বুঝছো, অর্থাৎ তুমি জানো তোমার এইটা সচেতনতা সহকারে যে আমি এই কাজটা আগামীকালকের জন্য, যেমন একটা 24 ঘন্টার থেকে মনে করো যে 4 ঘন্টা বা 8 ঘন্টা তোমার ঘুম টুম খাওয়া দাওয়া বাথরুম ঘুম সহকারে বাদ 8 ঘন্টা বাদ দাও, থাকলে কত 12 ঘন্টা, 12 ঘন্টাটা কত, 24 ঘন্টা থেকে 8 ঘন্টা গেলে থাকলো 16 ঘন্টা থাকলো, তো 16 ঘন্টার মধ্যে 3 ঘন্টা দিয়েছি, সবটা তো দিতে পারলাম না। যাবে যাবে নিশ্চয়ই যাবে, নিশ্চয়ই যাবে, নিশ্চয়ই যাবে। সকাল সন্ধ্যার অনুশীলন অর্থাৎ আল্লাহ তো একদম স্পষ্ট বলছেন পরকাল বিশ্বাসের নমুনা, এটা পরকাল বিশ্বাসের নমুনা। সারাক্ষণই আমি তো
ওগুলো হয় কি, ওগুলো মানে দৈনন্দিন যে কাজ, এবং সেটা যে অফিসিয়াল যারা তাদেরকেও আমি বলেছি, দেখো জসিমকে বলেছি, সৌরভকে বলেছি। জসিমের কাজ তো হচ্ছে গবেষণামূলক, লেখা, ভাবনা চিন্তা করে লিখতে হয়। সৌরভের কাজও গবেষণামূলক, কম্পিউটারে কাজ করতে হয়, ভাবতে হয়, চিন্তা করতে হয়। কিন্তু এর সঙ্গে পাশাপাশি এই ভাবনাটাকে ধরে রাখলে সেটা কিন্তু এই কাজটার বাধা হয় না। এটা কি দেখেছো তুমি? সৌরভ কি দেখা হয়েছে? একটা আয়াত নিয়ে ভাবছো বা একটা কথা নিয়ে ভাবছো আল্লাহর, কারণ তোমার মধ্যে চেম্বার কিন্তু দুটো, একটা দেহের, একটা মনের। তো মনকে যদি কাজে লাগিয়ে দাও, মন, অন্তর এবং চেতনায়, তিনে মিলে একাকার হয়ে যায়, তখন একটা বড় পাওয়ার তখন হতে থাকে। রাতুল হিহিম তিজারাতান তখন ওই কাজটা লা বাইউন। হ্যাঁ, তখন ওই কাজটা সহজ হয়ে যায়। সহজ হয়ে যায়, ওই কাজটাও সহজ হয়ে যায়। এবং হ্যাঁ, এবং ওটা তখন বোঝা মনে হয় না, কারণ তুমি যেহেতু তোমার মূল কাজে একদম দাঁড়ানো পারফেকশনের সাথে, তাহলে পৃথিবীর যে কাজটা তখন গৌণ হয়ে যায়, এবং ওই জন্য এটা সহজ হয়ে যায়। আর যারা পৃথিবীর জীবনের মানুষ, যারা পৃথিবীর মানুষ, তাদের জন্য পৃথিবীর কাজটাই বিরাট একটা ব্যাপার। না, আর যারা পরকালের মানুষ, তাদের জন্য এই পৃথিবীর কাজটা খুবই হালকা। আমি আমার ব্যক্তিগত চর্চায় যদি এআই এর কথা নিয়ে আমরা নেগেটিভ চিন্তা করলাম না, যদি আমি ব্যক্তিগতভাবে দেখি, আমার এটা অনেক হেল্প হয়। হ্যাঁ, আমার একটা লেটার লিখতে গেলে অনেক সময় লাগে। হ্যাঁ, চ্যাটজিপিটি বলে দিলাম একটা লেটার লিখে দাও, দেখে আমি আমার কাজে ব্যস্ত হয়ে যেতাম। সুন্দর। এটা তো পজিটিভ নেওয়া যায়। হ্যাঁ, তখন ফোনে তো কোরআন শরীফও দেখা যায়, কিন্তু ফোনে তো আরো অনেক কিছু দেখা যায়। AI কিন্তু আমাদের এই যে আমি সবসময় শব্দটা আটকে গেলাম, আমি কিন্তু AI তে এই শব্দটা লিখে দিলে সাথে ওরে বাবা, সব এইভাবেই তো তোমাকে ডাকছে। ভালো তো দেখাবি। 999 টা ওস্তাদ বলতেন না আপনি? হ্যাঁ, 999 টাকা ভালো হ্যাঁ। করে দেখে একটা কাজ করা। একটা কাজ। ওখানে ভুলও দেয়। আমি বললাম তো, এবং সেটা আমেরিকায় প্রমাণ হয়ে গেছে। মানুষের মেধা আর এআই এর মেধা আকাশ পাতাল পার্থক্য। এখন হাহাকার করছে আমেরিকা যে কি বানালাম আমরা। আওয়াজ উঠে গেছে চারিদিকে। আমাদের জন্য ঠিক আছে। আমরা তো ওখানকার যেগুলো ফেলে দেওয়া সেটাই আমরা নেই। চলো। ইয়ামিনকে ডেকে দিয়েছিলাম না, ওইখানে দুইটা বাচ্চা আসছে, 3-4 বছর বয়স হয়ে গেছে। সব সময় ওই মোবাইল দিয়ে ওর মা কাজ টাজ করতে থাকে। এখন একদম অটিজম হয়ে গেছে, মানে ইয়ে হয়ে গেছে, কথাই কোনো কথা ভাষায় বলতে পারে না। ডাক্তার বলছে তাড়াতাড়ি করে, মানে অনেক বাচ্চা কাচ্চা আছে এরকম, সেইখানে দিলে অনেক কাজ আছে, ওইটা আসবে। আল্লাহু আকবার। তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হ্যাঁ চলো, ইত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুন মা কাদ্দামাত। আমরা কি আল্লাহর মেহেরবানিতে নোটিশ হিসাবে নিতে পারলাম যে আমি যেন আজকে থেকে অন্তত, একদিন অসতর্ক থাকলেও আজকে থেকে অন্তত আমি সতর্ক হব, যে আমি যেন প্রতিদিনই একটা প্যাকেট আমি আগামীকালকের জন্য জমাতে পারি। ওয়াত্তাকুল্লাহ, আবার ভয় করো আল্লাহকে। ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। এইটা আরো বেশি ভয়ঙ্কর কথা, কারণ নিঃসন্দেহে আল্লাহ মানে সম্পূর্ণ, মানে সরাসরি পর্যবেক্ষক। খাবির মানে খবর রাখেন না, সরাসরি পর্যবেক্ষক সেই সবে যা তোমরা করো। তার মানে এখন এটা যদি এই শুধু পর্যবেক্ষক শব্দটি আমি দিলাম, খবর রাখেন একটু লুজ হয়ে যায় আমাদের ভাষায়। তো পর্যবেক্ষণের ব্যাপারটা যে আমি একটা পর্যবেক্ষণের আন্ডারে আমি আছি, তো সেখানে তো অবভিয়াসলি কথাটা দাঁড়িয়ে যায় আমি আগামীকালকের জন্য কি পাঠিয়েছি, হেড অফিসে তার রিপোর্ট আছে। আমি মাইসেলফ ইজ নট, মানে অ্যাট অল অ্যাওয়ারই না যে আগামীকালকের জন্য কিছু পাঠাতে হচ্ছে। তো এখন তুমি যেটা আমরা ইন প্রেজেন্ট আমরা যেটা করছি, খেয়াল করে যে কোরআনে পড়ছি, সর্বোচ্চ আল্লাহর কাছে সবচেয়ে সর্বোত্তম ইবাদত হলো এইটা, যেটা কোরআন বুঝতে যাওয়া, কোরআন চর্চা করা, এইটা। তো এটাকেও কি খেয়াল করবো, আমি তোমাদের একটা দায়িত্ব দিলাম, এটাকেও কি একটা প্যাকেজ করে আগামীকালকের জন্য আগামীকালকের খাতায় জমা করা যায়? নাসির, যাই চেষ্টা করলে যাই ভাই। আর দেখছো করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ শয়তান ইনশাআল্লাহ ভাই। ওইটা লাগালা কেন? প্রথমে তো খুব উৎসাহের সঙ্গে বলছিল যায়, তারপর একটু লেজ লাগালে কেন? ভুল হয়ে গেছে তো। আল্লাহ কথাটা বলতে শুরু ভুল করে ফেলেছে। মানে অন্তরে শক্ত অবস্থা আছে। চলো।
ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ, মাআল্লাহ মাআল্লাহ। এইখানে আসলে দিবা বুকটা কাঁপে আমার। তোমরা হয়ে যেও না তাদের মতো যারা ভুলে গেছে আল্লাহ। তাহলে বিশ্বাসীদের ক্ষেত্রেও সেই সম্ভাবনা থাকে আল্লাহকে ভুলে যাওয়ার। এই যে আছে নামাজ পড়ছে, উজু করছে খুব পায়াসলি, বাদ বাকি সব চলছে। হ্যাঁ, তাহলে ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ, হবে না তোমরা তাদের মতো যারা ভুলে গেছে আল্লাহকে। ফাআনসাহুম আনফুসাহুম। সবাই সমস্বরে সুন্দর করে বলবো মাআদাল্লাহ সুম্মা মাআদাল্লাহ সুম্মা মাআদাল্লাহ। রব্বানা লা তাজআলনা মিনহুম, রব্বানা লা তাজআলনা মিনহুম, রব্বানা লা তাজআলনা মিনহুম। ওদের মধ্যে আমাকে গণ্য করো না। হ্যাঁ, উলাইকা হুমুল ফাসিকুন। এইটা হলো ভয়ের ব্যাপার। তাহলে আমরা কি সেই লোক যারা মুখে বলি মান্যতা, কর্মে নাই? নিজেকে একটা কিছু দিয়ে বুঝিয়ে রাখছি যে মেলা পুণ্য কামাই করছি। লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ। দেখো, একই রকম নয়, একই রকম হবে না। তার মানে এইটা আমাদেরকে একটা স্থূল একটা এক্সপেরিমেন্ট আল্লাহ দিয়েছেন যে তুমি যে করবা, এই যে কাজগুলো যে তুমি করবা, শয়তানের পাল্লায় তুমি পড়বা না। শয়তান কিন্তু এটা তোমার করে। তোমাকে যখন আমি ইনফর্ম করলাম তুমি সচেতন হয়ে গেলে। এখন তুমি সচেতন হয়ে তুমি মোটামুটিভাবে আগামীকালকের জন্য তুমি অ্যালার্ট হলে যে তুমি পাঠাচ্ছ। এখন দেখো পাঠাচ্ছ তো, এখন একটা কথা হলো তোমার আশেপাশে যে মানুষেরা আছে তারাও তোমার চোখে পড়বে, তাদের সাথে ডিলিংস হবে, কথাবার্তা হবে, সব হবে। কিন্তু একটা জিনিস মনে রাখবা, যারা জান্নাতের অধিবাসী আর যারা নরকের অধিবাসী এরা এক নয়। কিন্তু তুমি কি পার্থক্য করতে পারো? কি পাথর, স্টোন ম্যান, পারো পার্থক্য করতে? পারা যায়। বউকে দেখো, সন্তানদের দেখো, আত্মীয় স্বজনকে দেখো। মানে আমাদের নাসির ভাইয়ের মুখটা হাসতে চায় কিন্তু তারপরেও হাসে না। হ্যাঁ, তারা আছে। এখন না আমি বলছি ওদিকে আমরা এই আলোচনায় ঢুকে যাব না। আমরা ডাকবো আল্লাহ যেটা আমাদেরকে দিয়েছেন। কেন বলেছেন এ কথা? একই রকম নয়, কিন্তু সেটা কি আমি দেখতে পাই? আমার জীবন নাও ওইরকম পাশ কাটায় যেও না। আমার জীবন চর্চা কিসের উদ্দেশ্যে? স্বর্গবাসী হওয়ার জন্য। তো আমি যদি এই কাজগুলো করি স্বর্গের আশায়, আর যারা এগুলো করে না তারা কোথাকার অধিবাসী? নরকের অধিবাসী। আমি কি তাদেরকে চিনতে পারি? বুঝছো কথাটা? এটা কিন্তু এটা একটা দেখো, এত সুন্দর ধারাবাহিকভাবে কৃষ্ণের ছন্দবদ্ধ কথা বলে গেলেন। হঠাৎ করে লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ। এখন এখানে যদি আরো একটা আগাম সংবাদ থাকে যে আসহাবুল জান্নাহ হুমুল ফায়েজুন। এখন এইখানে আমি কোরআনকে যদি অ্যাড করি, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। নিজেকে সংশোধন, নিজেকে
কথা বুঝছো? শোধরানো, নিজের মানে শুদ্ধ করার, সংস্কারের জন্য যে চেষ্টায় অবতীর্ণ হবে, তার যে প্রাপ্তি শুরু হবে সেটার ধারাবাহিকতা কখনো বিচ্ছিন্ন হবে না। গ্যারান্টি তো আছে। এখন আমি যদি আমার দৃষ্টি দিয়ে আমি যদি শনাক্ত করতে পারি যে এনারা ওই জান্নাতে যাওয়ার ব্যাপারটা, স্বর্গে যাওয়ার ব্যাপারটা আদৌ ভাবছেন না, আদৌ ভাবছেন না, কিন্তু আমি স্বর্গ নরক সম্পর্কে রীতিমতো ভাবছি, কোনোভাবেই যেন আমার ঠিকানা নরকে না হয়, আমি এই ব্যাপারে সবসময় সতর্ক। আমি কি এরকম? আল্লাহ বলছেন সমান হয় না, আল্লাহ বলছেন একই রকম হয় না, তাহলে আমি কোন রকম? Let's find ourselves. আমি কি এই ব্যাপারে সম্পূর্ণ এদ্দাকারা, ইলমুসা? আমি কি এই ব্যাপারে সম্পূর্ণ একেবারে মানে যাকে বলে যে বেপরোয়া, নাকি আমি রীতিমতো প্রত্যেক মুহূর্তে ভাবছি ঠিকানাটা কোথায় আমার? একানা দুয়ানা করে জমাতাম বড় একটা ব্যাংকে, বড় একটা কিছু কিনবো, তো সেরকম রোজ আমার জমার খাতায় কিছু পড়ছে কিনা, যাতে আমার স্থায়ী জীবনটা সুন্দর হয়। তাহলে এখন স্থায়ী জীবনের জন্য যারা করছে, আসহাবুল জান্নাতে হুমুল ফায়েজুন, তারা আসলে সফল হবে। লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবালিন। এখন এখানে একটা মারাত্মক কথা আসছে যে যদি আমরা অবতীর্ণ করতাম এই কোরআন কোনো পর্বতের উপরে, তাহলে আমি যেটা সবসময় বলি, তোমাদেরকে বলি, আমি আমাকে বলি, প্রত্যেকটা জনকে বলি, আমাদের প্রত্যেক ভাইকে বলি, আমাদের উপরে কোরআন কিন্তু অবতীর্ণ হচ্ছে না। আব্দুল সত্তার, এখন এই নাজিলের ব্যাপারটা কি করবা? কারণ এই কথাটাকে যদি কোনো হালকাভাবে দেখি, যদিও আল্লাহ এটাকে আমসাল বলেছেন, মিসালের কথাই বলেছেন, উপমার কথাই বলেছেন, কিন্তু উপমাটা দিয়েছেন কিসের? একটা পর্বতের দিয়েছেন। লা রাআইতাহু, নিশ্চিত দেখতে সেটাকে, ফের খাশিয়ান মুতাসাদ্দিয়ান মিন খাশিয়াতিল্লাহ, ভয় পেয়ে দীর্ণ বিদীর্ণ হয়ে যেত আল্লাহর ভয়। কই হচ্ছে কোথায়? হচ্ছে কোথায়? এখন এই এক্সাম্পলটাকে ওয়াতিল কালামসাল, এবং ওগুলো সব কি উপমা, নাদরিবুহা, আমরা সামনে রাখলাম সেটাকে লিন্নাস, মানুষের জন্য, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যেন তারা ভেবে দেখে, যেন তারা চিন্তা করে। এখন আমি ভেবে দেখলাম আমার উপরে নাজিল তো হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, এখন আমার কাছে সময় কোথায়? এবং উহুদের যুদ্ধের একটা 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 উদাহরণ দিয়েছে যে তারা যে উপরে উঠে যাচ্ছিল যখন শত্রুর আক্রমণে, তখন পেছনে ফিরেও তাকাচ্ছে না, পেছনে কে আছে। রাসূল ডাকছে, পেছনেই তাকাচ্ছে। আর রাসূলু মিন ওয়ারাই ইয়াদু মিন ওয়ারাইকুম ওয়ারাইহিম, পেছন থেকে ডাকছেন, খবর নেই। উখরাকুম মিন উখরাকুম। তো এখন আমার যে সেই ঊর্ধ্বশ্বাসে যে ছোটার কথা, ছুটছি কোথায়? প্রতি মুহূর্তে তো মানে একটা বাড়ায় থাকার কথা। হ্যাঁ, ছুটছি কোথায়? মানে আমি যখন দেখলাম যে আমার ভিতরে তো অবতীর্ণ হচ্ছে না, কারণ অবতীর্ণ হলে কি হতো, আমার ভিতরে যে কালা পাহাড়টা, কুৎসিত পাহাড়টা ধ্বস্ত বিধ্বস্ত হয়ে যেত, আমি নতুন এক মানুষ হিসেবে গড়ে উঠতে পারতাম। হচ্ছে না তো, কারণ এটা তো আল্লাহ তাআলা আপেক্ষিকতার সঙ্গেই বলেছেন, লাউ আনজালনা, যদি আমরা অবতীর্ণ করতাম হাযাল কোরআন আলা জাবালিন, কোন একটা পর্বতের উপরে,
লা রাআইতাহু, নিশ্চিত দেখতে তোমরা সেটাকে, খাশিয়ান মুতাসাদ্দিয়ান মিন খাশিয়াতিল্লাহ, দীর্ণ বিদীর্ণ হয়ে যাচ্ছে আল্লাহর ভয়ে। খাশিয়ান ভীত হয়ে, মুতাসাদ্দিয়ান দীর্ণ বিদীর্ণ হয়ে, মিন খাশিয়াতিল্লাহ ওই আল্লাহর ভয়ে। তো কোথায় আমার মধ্যে তো কাজ করছে না। কাজ না করলে জালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন হবে কিভাবে আমার জন্য এই কিতাব? আমাকে চালাবে কিভাবে? নাহদি বিহি মান নাশা, ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশা। এটাকেই আমরা আলো করেছি, আমরা পরিচালিত করি এটা দিয়ে যাকে আমরা ইচ্ছা করি। তো এই যে ঝাঁকুনি আমরা দিলাম ভাই বোনদেরকে, একে অপরকে আমরা ঝাঁকুনি দিলাম, বললাম যে এই চেষ্টার মধ্যে থাকা ছাড়া আসলে আর কিছুই কি আছে আমাদের? আমরা হতাশ কেন হব দিবা? আমি আমার ছেলেটাকেও বুঝাই, দেখ বাবা, হতাশা কিন্তু শয়তানের সবচেয়ে বড় অস্ত্র। আর এই একটা জিনিস থেকে আল্লাহ আমাকে মুক্ত করেছেন। বিশ্বাস করো, কত রকমের ডিজাস্টার আমি ফেস করে এসেছি, কত অভাব অনটন, আমি কত বড় 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 বিপদ আপদ আমি কখনোই হতাশ হইনি। এই একটা দান আমার, এই কৃতজ্ঞতার কোনো শেষ নেই আল্লাহর কাছে। আমি ব্যক্তিটাই মানে এনথুসিয়াস্টিক, আমি আশাবাদী একটা মানুষ। যত বড় সংকটই হোক না কেন কখনোই নিরাশ হইনি কখনো নিরাশ। বুঝছো কথাটা? এই যে ব্যাপারটা, সেখানে কিছু কিছু সাইন দেখি যে হ্যাঁ আল্লাহ দিয়েছেন, অনেক বড় দান দিয়েছেন, তোমাদের সামনে কিতাব পড়তে পারা, তাই না? আল্লাহর কিতাব পড়তে পারা এবং সত্যিকার অর্থেই বুঝ সহকারে পড়তে পারা, যে সত্যি আমি যখন পড়ি তখন বুঝি এবং বুঝটা আল্লাহ দিয়েছেন সেটাও বুঝি, এবং এটা একটা রেসপন্সিবিলিটি আমি আল্লাহ আমাকে দিয়েছেন যে দায়িত্বটা তুমি পৌঁছাও মানুষের কাছে, সেই হিসাবেই চেষ্টা করছি। তো এইটা আমরা আমাদের এই যে সর্বশেষ ইয়াতাফাক্কারুন শব্দটির শব্দচর্চার, ফিকের শব্দচর্চার যে সর্বশেষ সূরা হাসর থেকে আমরা প্রায় 16 থেকে 16, 17, 18, 19, 20, 21, 22, 21 পর্যন্ত আমরা পড়লাম। আলহামদুলিল্লাহ। তো আমাদের এই শব্দচর্চার এটা এখানেই শেষ হলো। এরপরে আমরা আগামী মঙ্গলবারে যদি আমরা লেখাটা পড়বো, আর যদি না পাই কোনো কারণে, হ্যাঁ তাহলে হ্যাঁ ইয়াকিলুন বা আকল শব্দটি আমরা নিয়ে যাব।